দর্শক, মার্চ ফর ইউনিটি আজকের যে কর্মসূচিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে কর্মসূচিটি আজকে চলছে, সেই কর্মসূচিতে হাজির হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ। আমরা তাদের সাথে একটু কথা বলি, তাদের প্রত্যাশা আজকের এই কর্মসূচিতে তাদের প্রত্যাশা কি একটু জানতে চাচ্ছি। আজকের এই কর্মসূচি যেটি আসলে মার্চ ফর ইউনিটি, এবং মূলত এটি ছিল হলো গিয়ে যে ঘোষণাপত্র পাঠ হবে, আপনাদের যদি প্রত্যাশা যেটি বৈষম্য বিরোধী যে প্রত্যাশা যদি একটু জানান। আমাদের প্রত্যাশা হয়েছে, যখন ছাত্র আন্দোলন শুরু হয়েছিল আমরা তাদের পাশে ছিলাম। তাদের পাশে থাকা মানে আমার দেশের পাশে থাকা। আমাদের কমিউনিটিকে সমস্ত জনগণ বাংলাদেশের একটু হেয় করে দেখে, খুবই হেয় করে দেখে, মানে খুবই ছোট করে দেখে। আমরা যে মানুষের মতো চলতে চাই, আমাদের যে বাবা মা ভাই বোন আছে, আমরা তার 5 জনের মতো চলতে চাই, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, এটা অনেকে মানতে নারাজ। আমাদের কথা হচ্ছে, যেহেতু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আছি, থাকবো, আমরা চাচ্ছি আমাদের অধিকারটা। আমরা মানুষ হিসাবে মানুষের কাতারে দাঁড়াতে চাই, মানুষের কাতারে দাঁড়িয়ে মানুষের কাজ করতে চাই। আমার মতো আর 5 জন যারা আছে তারা যেন সমাজে ঠাঁই পায়, যেন সমাজ থেকে বিতাড়িত হবে। বাংলাদেশ রাষ্ট্রভিত্তিক দেশ হলে সমাজতান্ত্রিক আইনে চলে। আমাদের সমাজে যে ট্যাবুটা আছে সেখান থেকে আমাদের বের করে এনে সমাজের যেন সমাজ স্থাপন হতে পারে, আমরা এটা হচ্ছে মূল দাবি। আরেকটা দাবি হচ্ছে, বিগত সরকার যেটা করে গেছে, সারা বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠী দেখা গেছে মাত্র 12,500। আমার ঢাকা শহরে 25,000 উপরে হিজড়া জনগোষ্ঠীর লোক আছে। তাহলে তারা কারা? তো যারা গণনা করছে তারা সঠিকভাবে গণনা করে না। আমাদের জন্য যে অধিকারটা আমরা ফেরত পাই, বলে তো কথা হচ্ছে আমাদের অধিকার আমাদের দিতে হবে। আমাদের ভোটের অধিকার দিতে হবে, নাগরিকত্ব অধিকার দিতে হবে, আর যেটা মৌলিক 5টা অধিকার থাকে সেটা দিতে হবে। আমাদের কর্মসংস্থান ব্যবস্থা হবে। কেন মানুষকে আমাদের কেন হেয় করে দেখবে? মানুষকে আমাদের হেয় করে বলবে এরা চাঁদা তুলে খায়। হিজড়াকে চাঁদা তুলে খায়? তা খায় না। হিজড়ার জীবন বাঁচাতে হবে, বিধায় হাত পেতে খায়। কারণ হিজড়াদের হিজড়াদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, বিধায় এরা করে খায়। কর্মসংস্থান ব্যবস্থা থাকলে এরা করে খেত না। আপনারা দেখেছেন বিগত সরকার যখন 2013 সালে একটা কথা ছিল যে এদের স্বীকৃতি দিয়েছে, আসলে সেটা না। 2017 সালে এসেছে এটা কাগজে কলমে স্বীকৃতি হয়। তারপরে কোনো সার্কুলার হয়নি যে হিজড়া কমিটির লোকজনকে সার্কুলার অনুযায়ী চাকরির মাধ্যমে নেওয়া হবে। আমাদের দাবি হচ্ছে এটাই, সরকারি বেসরকারি যে হসপিটাল গুলো আছে বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলো আছে, সেখানে যেন আমাদের যে কর্মসংস্থান ব্যবস্থা করা হোক। আর আমাদের যারা আছে, বয়স্ক যারা আছে, যারা আমাদের পরম্পরা, যে আমাদের গুরুমারা যারা আছে বা আমাদের যে পেশা আছে তারা করবে। যারা পেশা করে তারা করবে, যাদেরকে পেশা করার ইচ্ছে না আছে তারা অবশ্যই কর্মমুখী হবে। আরেকটি প্রশ্ন হলো গিয়ে, আজকের এই কর্মসূচি থেকে চান কিনা যে নতুন কোন রাজনৈতিক দলের আবির্ভাব হোক, ছাত্র জনতা মিলে নতুন একটি রাজনৈতিক দল করুক, এরকম কোন ঘোষণা আসতে পারে কিনা, কি মনে হয়? আমাদের কথা হচ্ছে, যারাই ঘোষণা আসুক বা যারাই নতুন করে আসুক বা নতুন প্ল্যাটফর্মে দাঁড়াক, তারা যেন আমাদেরকে না ফেলে দেয়। কারণ ফেলে দিতে দিতে আজকে আমাদের খুবই খারাপ অবস্থায় আছে। আমরা বাংলাদেশে আমাদেরকে কোনো অস্তিত্বই নাই বলা চলে। যে এতগুলো লোক, আমরা প্রায় 4,66,522 জনের মতো লোক আছে, তারা কিভাবে দেখা হলো 12,500? তাহলে আমরা কারা? আমরা কোথা থেকে আসছি? তাহলে আমরা কি রোহিঙ্গা? বাংলাদেশের রোহিঙ্গারা আসে জায়গা পায়, হিজড়ারা জায়গা পায় না। বাংলাদেশের রোহিঙ্গারা ভোটার হতে পারে, বাংলাদেশের হিজড়ারা ভোটার হতে পারে না। বাংলাদেশের রোহিঙ্গারা এসে রেশন কার্ড পায়, হিজড়ারা রেশন কার্ড পায় না। তাহলে হিজড়ারা কোথায় এসে দাঁড়াবে? ধন্যবাদ। আমরা যদি আরো কয়েকজনের সাথে কথা বলি, একটু যদি বলেন যে আজকের কর্মসূচিকে ঘিরে কি ধরনের প্রত্যাশা, আপনাদের আসলে দাবি কোনটি? আমার সবচেয়ে বড় একটা দাবি এটা, যেটা হলো গিয়ে সকল মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করুক, এটাই প্রথমত। দ্বিতীয়ত হলো গিয়ে আমাদের শিক্ষায়, কর্ম জায়গায়, সকল জায়গাতে আমাদের সমান অধিকার দিতে হবে মানুষ হিসেবে, যদি আমাদের মানুষ ভেবে থাকে। আর আরেকটা কথা, আমরা যেমন বঞ্চিত অনেক জায়গা থেকে, প্রথম আমরা পরিবার থেকে, তারপর সমাজ থেকে, তারপর রাষ্ট্র থেকে, এই সকল কিছুতে আমাদের যেন সক্ষম করে নেয়। এই নতুন যারা আসছে তাদের যেন চিন্তাধারা হয়, আমাদেরকে দেখায় আবার যেন আরেকটা রকম করে ফেলে না ফেলে। আমরা চাই মানুষের মতো মানুষ হয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে না। আমরা চাই কাজ করে সবার সাথে লোককে সবার মতো করে, একটা রিক্সা চালক যেভাবে কাজ করবে আমরাও সেভাবে কাজ করবো, আমাদের যোগ্যতা অনুযায়ী। আমাদের সেই জায়গায় যেন চান্স। ধন্যবাদ। যদি আপনার সাথে একটু কথা বলি, যে ছাত্র জনতার আজকে যে কর্মসূচি, এই কর্মসূচিতে প্রত্যাশা করেন কিনা যে তাদের পক্ষ থেকে রাজনৈতিক কোন নতুন দলের আবির্ভাব হোক?
আমি ওই ব্যাপারে বলতে চাই, মানে আমি বলতে পারবো না। আমি এইটুকুই বলতে চাই, যদি আমি আজকের প্রোগ্রাম থেকে আমার প্রত্যাশা বা আমার চাওয়া, যেহেতু হিজড়া জনগোষ্ঠী আবহমান কাল থেকে অনেক দিন ধরে তারা বঞ্চিত সমাজ থেকে, কারণ এই দেশের নাগরিক আমরা, অথচ নাগরিক হিসেবে যে আমার মৌলিক অধিকার বা চাহিদা আমরা সেটা থেকে বঞ্চিত। তো আমরা চাই আমাদের মানুষ হিসেবে আমাদের স্বীকৃতি মানে অধিকার দেখ, এবং আমাদের যে মানব অধিকারগুলো সেই মানব অধিকার আমাদের প্রতিষ্ঠা করবে। এবং আর একটা বিশেষ আমার চাওয়া, যেটা আমি শুনতে পেলাম যে সংবিধান সংস্করণ করা হচ্ছে, সেখানে যেন এই হিজড়া জনগোষ্ঠীর আলাদাভাবে তাদের স্বীকৃতিটা থাকুক, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ। একজন তৃতীয় লিঙ্গের মানুষের সাথে কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন যে যে সংবিধানটি সংস্কারের কথা হচ্ছে, সেখানে যাতে তাদের অধিকারের কথা উল্লেখ থাকে সেই কথা আমরা তাদের থেকে শুনছিলাম। এবং তারা আজকের যে কর্মসূচি সেখানে সম্মতি জানিয়ে তারা এখানে হাজির হয়েছে, এবং তাদের যে দাবিগুলো, তাদের যে বলার যে কথাগুলো, তাদের যে প্রত্যাশা, সেটি তারা আসলে জানাচ্ছিলেন। এবং আজকের কর্মসূচিতে আমরা যেটি বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে মূলত আজকের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং কর্মসূচিতে আজকে কি কি ঘোষণা আসতে পারে, কোনো রাজনৈতিক দলের আবির্ভাব হবে কিনা, সেটি আসলে আমরা যারা হিজড়া সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের কাছ থেকে জানবার চেষ্টা করেছি, এবং তাদের প্রত্যাশার কথাও কিন্তু তারা জানিয়েছেন।